নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 5 নম্বর মডেল সেটের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের 1 বলেছে একের 3 এবং একের 2 এর মধ্যে একটি মূলত সংখ্যা লেখো। তাহলে দেখো, এটা আমরা এভাবে করব। তাহলে যে কোনো দুটো মূলত সংখ্যার মধ্যে একটি বের করতে দিয়েছে, তাহলে আমি কি করব? গড় করব, অর্থাৎ যোগ করে ভাগ করে দেব। এই দুটো সংখ্যাকে মধ্যে যোগ করে ভাগ করব। তাহলে এখানে দেখো, 3 আর 2 এর লসাগু হলো 6, 3 দুগুণে 6 আর 2 3 6, আর নিচে এটা আছে 2, 2 এর নিচে কিছু নয় মানে 1 আসে। তাহলে এটা হলো আমার 2 এর 1 আছে। 3 আর 2 5 বাই 6, আর এই 1 এর 2টা দেখো ভগ্নাংশের ভাগ থাকলে 2 এর 1টা 1 এর 2 হয়ে যাবে। এবার তাহলে দেখো, উপরে হলো 5 1 5, নিচে হরগুলো গুণগুলো হবে 6 দুগুণে 12। তাহলে এদের মধ্যে একটা মূলত সংখ্যা হবে 5 এর 12। এরপর দেখো, 2 এরটা বলেছে যে দুটি মূলত সংখ্যার মধ্যে মূলত সংখ্যা আছে, এটা হবে অপশন ডি, অসংখ্য। এরপর দেখো, 3 একটা বলেছে যে এই সজ্জা দিয়ে দিয়েছে একটা দেশলাই কাঠি দিয়ে। এবার বলেছে n তম সজ্জায় n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় প্রয়োজনীয় কাঠির সংখ্যা। তাহলে তোমরা দেখো ছবিটায়, এখানে যে একটা সাধারণ সূত্র হবে সেটা কি না, দেখো প্রত্যেকটা কাঠিতে, মানে প্রথম চিত্রটায় 4টে কাঠি, তার পরের চিত্রটায় দেখো প্রথম চিত্রটার সঙ্গে আর মাত্র 3টে কাঠি যোগ করছে, এবং দ্বিতীয় চিত্রটাও যখন তৈরি হচ্ছে তখনও 3টে করে কাঠি যোগ হচ্ছে। তাহলে আমি যদি দেখো ডি, অপশন ডি এর সূত্রটা নিই, অর্থাৎ 3n, n তম সজ্জার ক্ষেত্রে কাঠির সংখ্যা হবে 3n প্লাস, সরি সি এর অপশনটা যদি নিই 3n প্লাস 1 যদি নিই, তাহলে আমি কি পাবো? দেখো, যে প্রথম সজ্জাটার ক্ষেত্রে আমার কাঠি, অর্থাৎ এখানে দেখো n তম সজ্জা মানে n এর জায়গায় যদি আমি 1 বসাই, তাহলে দেখো কত পাচ্ছি? এনাকে 3 আর 1 4, দেখো প্রথম সজ্জার জন্য 4টে কাঠি পাচ্ছি। এবার দ্বিতীয় সজ্জায় দেখো, তাহলে এখানে n এর জায়গায় আমি পাবো দুটো, দুটো সজ্জা আছে, তাই 3 দুগুণে 6 আর 1-এ দেখো 7টা কাঠি। এভাবে তুমি 3 নাম্বার সজ্জাটায় 3 3 9 আর 1 দেখবে 10টা কাঠি আছে। তাহলে আমার সূত্রটা কি হবে? n তম সজ্জায় কাঠির সংখ্যা বের করার সাধারণ সূত্রটা হবে অপশন সি, অর্থাৎ 3n প্লাস 1। এরপর দেখো, তোমাকে 4-এর অঙ্কটা বলেছে x কে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। তাহলে বর্গের অন্তররূপে প্রকাশ করবো। দেখো, তাহলে আমি x কে এরকম লিখতে পারি যে x সমান, আমি লিখতে পারি x এর সামনে কিছু নেই বলে আমি 1 গুণ করতে পারি, ঠিক আছে? অর্থাৎ x এর সামনে আমি সহগ হিসেবে 1 লিখতে পারি। এইবার দেখো, আমাদের একটা সূত্র আছে, আমাদের সেই সূত্রটা কি? দেখো, ab সমান হচ্ছে, এটাকে বর্গের অন্তরফল রূপে প্রকাশ করার সূত্রটা হচ্ছে a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এটা হচ্ছে বর্গের অন্তরফল রূপে প্রকাশের সূত্র। তাহলে এখানে দেখো a হচ্ছে 1 ইন্টু বি হচ্ছে x, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি অন্তরফল রূপে প্রকাশ, 1 প্লাস x বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস x বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে এটা দেখো দুটো বর্গের অন্তরফল, অর্থাৎ বিয়োগফল রূপে আমি প্রকাশ করলাম। এরপর দেখো, তোমাকে পরের অঙ্কটা কি বলেছে, 5-এরটা, যে এ কিউব প্লাস বি কিউব এর সঙ্গে প্রদত্ত কোণটি যোগ করলে যোগফল পূর্ণ ঘন হবে। তাহলে দেখো, আমাকে এ আর বি এর যোগফল পূর্ণ ঘন কি করে পাবো? তাহলে আমাকে যেটা দিয়েছে ফর্মুলাটা, অর্থাৎ 5-এর অঙ্কটা, যে বলেছে এ কিউ প্লাস বি কিউ। তাহলে দেখো, এই সূত্রটা আমি কি পাই? এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো, এখানে এ প্লাস বি অর্থাৎ বলেছে যে এর মধ্যে যোগফল পূর্ণ ঘন হবে।
তাহলে এখানে এ এ আর বি এর যোগফল পূর্ণঘন আছে যদি এই অংশটাকে বাদ দেওয়া হয়। তাহলে এই অংশটাকে বাদ দিতে হলে আমাকে একটা কি ধার নিতে হবে, প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা যদি আমি ধার নিই তাহলে দেখো এই অংশটার সাথে এই অংশটা নষ্ট হয়ে যাবে, আর এখানে দেখো এ প্লাস বি এর বর্গ মানে তোমার পূর্ণঘন হবে সংখ্যা দুটি। তাহলে এখানে অপশনটা কি আছে, এখানে অপশন দেখো ডি এর অপশনে আছে দেখো +3ab ইন্টু এ প্লাস বি। এরপর দেখো তোমাকে 6 অঙ্কটা বলেছে দুটি পরস্পর পূরক কোণের মান x ডিগ্রি ও y ডিগ্রি হলে নিচের কোণটি ঠিক। তাহলে পূরক কোণ আমরা কি জানি, দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবেই পূরক কোণ হয়। তাহলে এখানে দেখো এখানে অপশন এটা ঠিক উত্তর হবে, কারণ এখানে বলেছে দেখো যে আমরা কি জানি অপশন এতে যেটা দিয়েছে দুটো কোণ অর্থাৎ x ডিগ্রি আর y ডিগ্রির সমষ্টি হবে 90 ডিগ্রি, তাহলেই সেটা পূরক কোণ হবে। এরপর দেখো তোমাকে 7টা বলেছে যে পাশের একটা চিত্র দিয়েছে, দেখো সেই চিত্রে x এর মান নির্ণয় করো। এখানে দেখো 3টে কোণ দিয়েছে সন্নিহিত, সেই 3টে কোণের সমষ্টি দেখো 180 ডিগ্রি। তাহলে আমি শর্তানুসারে কি লিখতে পারি, এটা দেখো 7 অঙ্কটা আমি শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে দেখো যে কোণগুলো দিয়েছে তাদের সমষ্টি হচ্ছে কিন্তু একটা সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি। এখানে দেখো x ডিগ্রি দিয়েছে, 45 ডিগ্রি দিয়েছে আর 2x ডিগ্রি দিয়েছে। এদের সমষ্টি আমি কত লিখতে পারি, সমান 180 ডিগ্রি, কারণ এই 3টে কোণ মিলিয়ে দেখো সরল কোণ তৈরি হয়েছে অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো x ডিগ্রি আর 2x ডিগ্রি মিলিয়ে হচ্ছে 3x ডিগ্রি, আর 180 যদি আমি ডান পক্ষে 45টা নিয়ে যাই তাহলে +45টা হয়ে যাবে -45। তাহলে এখানে এক্সটা গুণ আকারে ছিল, এইদিকে গেলে ভাগ হয়ে যাবে, আর 180 থেকে 45 যদি বাদ দিই তাহলে 5 0 0 4 আর 4 তাহলে আমার হচ্ছে 145 ডিগ্রি। তাহলে আমার দেখো এখানে 45 যদি বাদ দিই 5 আর 5 10, সরি এটা হবে 5 আর 3 8, 135 ডিগ্রি হবে। এবার দেখো 3 4 12 আর 3 5 15, এটা আমার বেরোবে কত, 45 ডিগ্রি। তাহলে x এর মান হবে কত, 45 ডিগ্রি। এরপর দেখো তোমাকে 1-এর 8 অঙ্কটা বলেছে 135 ডিগ্রির সম্পূরক কোণের মান নির্ণয় করো। তাহলে 100 দুটো মানে সম্পূরক কোণ কি হয়, দুটো কোণের সমষ্টি হতে হয় 180 ডিগ্রি। তাহলে একটা যদি 135 হয়ে যায় তাহলে অন্য কোণটি কি হবে, 180 ডিগ্রি বিযুক্ত 135 করব। তাহলে আমি হবে 5 আর 5 10, 4 আর 4। তাহলে এর 135-এর সম্পূরক কোণ হবে কত, 45 ডিগ্রি। এখানে লিখে দেবো 135-এর সম্পূরক কোণ 45 ডিগ্রি। এবার দেখো তোমাকে 2-এর দাগের গুলো কি বলেছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2-এর 1 বলেছে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান নির্ণয় করো। এখানে দেখো বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে, তাহলে 2-এর 1-এরটা বলেছে এই অঙ্কটা দিয়েছে যে 8/121 ইন্টু 35/169 ইন্টু 55/36 ইন্টু 78/49। এবার বিনিময় নিয়মের ক্ষেত্রে কি করব, আমরা স্থান বিনিময় করে দেবো। দেখো 121-এর সঙ্গে কাটাকাটি এই দেখো 11 আছে, তাই আমি কি করলাম, বিনিময় করলাম অর্থাৎ জায়গাগুলো পরিবর্তন করলাম এবং এদেরকে আমি বন্ধনীর মাধ্যমে সংযুক্তও করলাম। এরপর দেখো আর এই অংশটা 35 আর 169 এদের মধ্যেও আমি 35টা স্থান বিনিময় করলাম, আর এদেরকেও আমি বন্ধনী দিয়ে সংযুক্ত করলাম, অর্থাৎ বিনিময় ও সংযোগ হলো। এবার দেখো আমরা সহজেই 11 দিয়ে কাটাকাটি করতে পারি, 11 11 121, 11 5 55। এটা যদি 4 দিয়ে কাটি তাহলে 4 2 8 আর 4 9 36। এটা দেখো 13 দিয়ে কাটাকাটি করবো, 13 13 169 আর 13 6 78। এটা দেখো 7 দিয়ে কাটাকাটি করবো, 7 5 35, 7 7 49।
তাহলে এখান থেকে আমি কত পাবো? 2 5 10, লবে পেলাম, আর হরে পেলাম 11 9 99। এবং এখানে কত পেলাম? 5 6 30, আর এখানে পেলাম 7 13 91। এখানে দেখো 3 10 30 আর 3 33 99। তাহলে এখানে আমি 91 কে 33 দিয়ে গুণ করবো। একটু ভুল হয়েছে, 9 কে 9, 9 3 27, 3 7। তাহলে এখানে আসবে 3 7 আর 3 10, 7 আর 2 9 10, 2 1 3। তাহলে এখানে আসছে 100/3003। তাহলে এটা হবে অঙ্কটার উত্তর। এরপর দেখো তোমাকে বলেছে যে দুইয়ের দুই একটা ভাজ্য সমান দিয়েছে এটা, আর ভাজক দিয়েছে এটা, তাহলে ভাগফল কত হবে? তাহলে দেখো অঙ্কটা আমরা বীজগাণিতিক সংখ্যা মারার ভাগ করব। তাহলে এখানে ভাজ্য দিয়েছে 5x এর কিউব মাইনাস 6x স্কোয়ার মাইনাস 2x প্লাস 45 কে আমাকে ভাগ করতে দিয়েছে যে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 এটা দিয়ে ভাগ করতে দিয়েছে। তাহলে আমি প্রথমেই যে প্রথম আমাকে পদটা দিয়েছে সেটাকে আমাকে মেলাতে হবে। তাই আমি কি করলাম, 5x দিয়ে যদি এই ভাজকটাকে গুণ করা, তাহলে আমি কত পাবো? দেখো 5, এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স আছে, তাহলে হবে 5x এর কিউব, আর এখানে আছে প্লাসে মাইনাসে মাইনাস, 5 3 15, এক্স আর এক্স এর গুণ করে হচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে আছে প্লাস 5, তাই এখানে প্লাস বসলো, 5 5 25, আর এখানে শুধু এক্স আছে তাই এক্স বসলো। এবার বিয়োগ, ভাগের সময় বিয়োগ হয় তাই সাইন গুলো সব চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা কেটে গেল। এবার এখান থেকে কি নামবে? দেখো এটা প্লাস হয়ে গেছে, প্লাস 15 থেকে -6 বাদ দিলে হচ্ছে +9 হয়, আর এদের চলটা আছে এক্স স্কোয়ার, আর এখানে দেখো দুটোই মাইনাস আছে তাই সমজাতীয় রাশি হলে যোগ হয়ে যায়, -27x, আর এখান থেকে +45টা নামলো। এবার দেখো এই প্রথম পদটাকে মেলাতে আমাকে কি করতে হবে? +9 দিয়ে আমাকে গুণ করতে হবে। +9 দিয়ে গুণ করলে এটা হবে 9x স্কোয়ার, আর এটা হবে প্লাসে মাইনাসে -27x, আর এটা হবে 9 5 45। এবার যদি আমি চিহ্নগুলো চেঞ্জ করি, তাহলে এটা হবে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এবং সব পদগুলি দেখো নষ্ট হয়ে যাবে। তাহলে আমার ভাগফল কত এলো অঙ্কটা? অতএব আমার ভাগফল সমান 5x প্লাস 9। এটা হবে অঙ্কটার উত্তর। এবার দেখো 2-3 বলেছে ধারাবাহিক গুণফল নির্ণয় করো। তাহলে এখানে অঙ্কটা দেখো আমাকে কি দিয়েছে ধারাবাহিক গুণফল নির্ণয়ের ক্ষেত্রে 2-3 যে ax প্লাস by ইন্টু ax minus by into a to the power 4 x to the power 4 square b square x square y square plus b to the power 4 y to the power 4। এবার দেখো ধারাবাহিক প্রক্রিয়ায় গুণ করতে বলেছে, তাই আমি ax দিয়ে এই গোটা অংশটার গুণ করব, আর প্লাস by দিয়ে এই গোটা পোর্শনটা গুণ করব। এই গুণের কাজটা শেষ হয়ে যাওয়ার পর বাকি অংশটা আমরা করব, কারণ ধারাবাহিক প্রক্রিয়াতে বলেছে। তাই এই অংশটা আমার যা আছে সেটা বসিয়ে দিচ্ছি। এখানে গুণ করলে দেখো a স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে এ বি এক্স ওয়াই বসে যাবে, এখানে প্লাস চিহ্ন হবে, এখানে দেখো এ বি এক্স ওয়াই বসে যাবে, কারণ এই চারটে চলই আছে, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস হলো বি স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বসলো। তাহলে এখানে এরপর এই পার্টটা আমার যা আছে সেটা লিখে দিলাম। তাহলে দেখো এখানে এই অংশটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ বিপরীত চিহ্ন যুক্ত আছে। তাহলে এখান থেকে আমি পেলাম কি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইবার আগের মতনই
দেখো করবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার। এবার এই অংশটার সঙ্গে দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ারের সঙ্গে এই গোটা পার্টটা গুণ, তাহলে এখানে কি আছে, এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর আর ওয়াই টু দি পাওয়ার ফোর, আর মাইনাস দিয়ে এই বি স্কোয়ার ওয়াই স্কোয়ারের সঙ্গে এই গোটা পোর্শনটা গুণ, এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর। এবার দেখো যদি গুণ করা হয় তাহলে কি হবে, এই এখানে এর পাওয়ার স্কোয়ার আছে আর এখানে ফোর আছে, তাহলে সব মিলিয়ে হবে ছয়, আর এটাও হবে ছয়, কারণ গুণের ক্ষেত্রে আমার পাওয়ার গুলো যোগ হয়। এবার যোগ চিহ্ন দিয়ে দেখো এখানে পাবো এ টু দি পাওয়ার ফোর আর বি স্কোয়ার আছে, এখানে বি এর তো কোনো পদ নেই, এখানে কিন্তু এক্স এর এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার, মানে এক্স টু দি পাওয়ার ফোর হলো, আর ওয়াই এর কোনো পদ নেই বলে শুধু ওয়াই স্কোয়ারটা থাকলো। আর এখানে দেখো কিচ্ছু নেই, তাহলে এখানে কি বসবে, এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর। এবার দেখো মাইনাস দিয়ে যখন করবো সাইন গুলো সব চেঞ্জ হবে, এখানে প্রথমে এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর আর ওয়াই স্কোয়ার, আবার এটা দিয়ে যদি গুণ করা হয় তাহলে এখানে মাইনাস সাইন হলো, এ স্কোয়ার এলো, আচ্ছা এখানে দেখো বি স্কোয়ার আছে এখানে বি স্কোয়ার আছে, তাহলে বি টু দি পাওয়ার ফোর এলো, এখানে এক্স স্কোয়ার এক্স তো পদ নেই, এখানে ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার মিলে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর, আর এখানে সাইনটা চেঞ্জ হলো মাইনাস হলো, এবার আসছে বি টু দি পাওয়ার সিক্স আর একটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার সিক্স। এবার দেখো এইখানে একই রকমের পদ আছে কিন্তু চিহ্নগুলো দেখো আলাদা আলাদা, এটা দেখো এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার, এখানেও তাই আছে, খালি চিহ্নটা চেঞ্জ হলে এটা নষ্ট হয়ে যাবে। ঠিক একই রকমের পদ দেখো এটাও আছে, এ স্কোয়ার প্লাস স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর, এখানেও ঠিক তাই আছে, শুধু চিহ্নটা আলাদা বলে এই দুটো নষ্ট হলো। তাহলে এখানে আমার পড়ে থাকলো কি, যে a to the power 6 x to the power 6 minus b to the power 6 y to the power 6, এটা হলো এই অঙ্কটার উত্তর। এবার দেখো দুইয়ের তোমাকে চারেরটা বলেছে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, তাহলে এখানে দেখো 99 কে 3 বার গুণ করতে দিয়েছে, তাহলে এটাকে কি করে করবো, তাহলে এটাকে আমি লিখতে পারি 99 এর কিউব লিখতে পারি, কারণ তিনটে 99 আছে। এবার 99টা আসলে আমি 100 থেকে যদি আমি এক বাদ দিই তাহলে আমি 99 পাই, তাহলে 99 এর পরিবর্তে আমি কি লিখলাম 100 মাইনাস 1 এর কিউব। এবার দেখো এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র, তাহলে আমি কি লিখতে পারি, এ কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব, এই হচ্ছে সূত্র। এবার দেখো আমরা 100 কিউব মানে কত, 3 বার 100 গুণ, মানে এটা 6টা শূন্য হয়ে যাবে, আর এটা এটা মানে হচ্ছে দুটো 100 ইন্টু 100 করলে হচ্ছে 10,000, আর একের সাথে গুণ করলে তো সেটাই হয়, আর এখানে 300 আর একের সাথে যতই গুণ করা হোক সেটাই থাকবে, এটা একই হলো। এবার তাহলে এখান থেকে কত পাচ্ছি, 1 2 3 4 5 6, এখান থেকে পাচ্ছি 1 2 3 4 300, তাহলে দেখো এখান থেকে আমি এই যুক্ত চিহ্ন পদগুলোকে যোগ করে নিচ্ছি, তাহলে এখান থেকে এটার সাথে যদি আমি যোগ করি তাহলে এখানে আসলে তোমার 300 চলে আসবে, আর এখান থেকে যদি আমি এটা যোগ করি আমার চলে আসবে 1। এবার যদি এই দুটো পদের মধ্যে বিয়োগ করতে দিয়েছে, বিয়োগ করা যাক, এখানে বিয়োগটা করি 2 3, তাহলে বিয়োগ করলে আমার কোথায় আসবে, দেখো 1 আর 9 10, 1 আর 9 10, 1 আর 2 3, 1 0 3 আর 7 10, 1 আর 9 10, 1 আর 9 10, তাহলে আমার কত আসছে 9 9 7 0
2 9 অর্থাৎ আমার দেখো এই অঙ্ক, এটা হবে উত্তর। ঠিক আছে, 9702999। এরপর দেখো তোমাকে 5-এরটা বলেছে দুটি পরস্পর সম্পূরক কোণের মান এর অনুপাত 5:1 হলে কোণ দুটির মান কত? তাহলে আমি ধরে নেব, দেখো তাহলে 5-এর অঙ্কটা দেখো, ধরি একটি কোণ 5x ডিগ্রি এবং অপর কোণ সমান x ডিগ্রি। যেহেতু আমাকে বলে 5:1, একের সাথে x গুণ করলে তো xই থাকে। এবার দেখো আমরা কি জানি সম্পূরক কোণ দুটির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি কি লিখতে পারি, শর্তানুসারে 5x প্লাস x সমান হচ্ছে আমার 180 ডিগ্রি। তাহলে এখানে 5 আর 1 হচ্ছে 6x সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে x এর মান কত আসবে, 180/6 সমান আসবে 30 ডিগ্রি। তাহলে আমাকে জানতে চেয়েছে কোণ দুটির মান কত। তাহলে অতএব একটি কোণ কত হবে, দেখো এখানে 5 গুণিতক x এর মান ধরা হয়েছে 5x গুণিতক 5 গুণিতক x সমান হচ্ছে 5 গুণিতক 30 সমান হচ্ছে 150 ডিগ্রি। তাহলে অপর কোণটা কত হবে, আর অপর কোণ হবে x ডিগ্রি ধরা হয়েছিল, তাই এটা হবে 30। তাহলে দেখো 150 আর 30 যোগ করে হচ্ছে 180। এবার দেখো তোমাকে 6-এর অঙ্কটা বলেছে দীপু একটি 15 সেমি দৈর্ঘ্য এবং 8 সেমি প্রস্থ বিশিষ্ট কাগজে ছবি এঁকেছে। যদি কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই দ্বিগুণ হতো তবে ছবির কাগজের ক্ষেত্রফল এর কি পরিবর্তন হতো? দেখো আমরা 2-6 অঙ্কটা এইভাবে করব। তাহলে প্রথমে দেখো, প্রথমে কাগজটির ক্ষেত্রফল ছিল কাগজটার দৈর্ঘ্য ছিল প্রথমে দেখো 15 ইন্টু 8, তাহলে 15 8 120 আর ক্ষেত্রফল বার করছি তাই এককটা হয়ে যাবে বর্গ সেমি। কিন্তু এরপরে দেখো কাগজের দৈর্ঘ্যটা কত করা হয়েছে, এখন কাগজের দৈর্ঘ্য দেখো আগে যে দৈর্ঘ্যটা ছিল তার দ্বিগুণ করা হয়েছে, তাহলে 2 গুণিতক 15 করা হয়েছে, তাহলে এখন হচ্ছে 30 সেমি। এবং প্রস্থটাও দ্বিগুণ করা হয়েছে, তাহলে আগে যদি 8 সেমি হতো এখন হচ্ছে 8 দুগুণে 16 সেন্টিমিটার, এটা হবে 16 সেমি। অতএব এখন বা পরে কাগজটির ক্ষেত্রফল হবে, কাগজটির ক্ষেত্রফল হবে তাহলে আমি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ করবো, তাহলে এখানে দৈর্ঘ্যটা হচ্ছে আমার 30 আর প্রস্থটা হচ্ছে আমার 16, তাহলে 16 3 48 আর শূন্যটা বসলো এত বর্গ সেমি। তাহলে আমাকে জানতে চাইছি যে ক্ষেত্রফলের কতটা পরিবর্তন হবে ছবির ক্ষেত্রফলের। অতএব ছবির ক্ষেত্রফলের পরিবর্তন হবে, দেখো এখন হচ্ছে 480 আর আগে ছিল 120, এটাকে ভাগ করে দেবে, তাহলে 0 0 কেটে গেল, 12 4 48, তাহলে উত্তর হবে 4 গুণ, অর্থাৎ আগে যা ছিল ক্ষেত্রফল এখন সেই ছবির ক্ষেত্রফল 4 গুণ বাড়বে। এরপর দেখো তোমাকে 7-এরটা বলেছে যে a বাই b
প্লাস বি বাই এ সমান 1 হলে এ কিউ বি কিউ এর মান, এ কিউ প্লাস বি কিউ এর মান কত? তাহলে এদের লসাগু আমি কি করবো, এ বি, তাহলে বি দিয়ে এটাকে ভাগ করলে এ পড়ে থাকে, তাহলে এটা হবে এ স্কোয়ার, আর এখান থেকে এ দিয়ে ভাগ করলে এটা হবে বি পড়ে থাকে, তাহলে হবে বি স্কোয়ার সমান 1। এবার কোনাকুনি গুণ করলে এখানে পড়ে থাকবে স্কোয়ার বি স্কোয়ার, আর এই কোনাকুনি গুণ করলে এদিকে হবে এ বি। এবার প্লাস এ বিটা সমানের বাম পক্ষে আনছি, তাই এটা হয়ে যাবে মাইনাস এ বি, আর এখানে বি স্কোয়ারটা প্লাস ছিল এখানে লিখলাম, এদিকটা হয়ে গেল 0। এবার আমাকে দেখো যার মান বার করতে দিয়েছি সেটা লিখি, সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ। সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা আর এই পোর্শনটা তোমার শূন্য বেরোলো, তাই শূন্য দিয়ে কোনো কিছু গুণ করলে আমার শূন্যই পাওয়া যায়, তাহলে এই অঙ্কটার উত্তর হবে 0। এরপর দেখো 8-এরটা বলেছে একটি আয়তকার জমির দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 20 মিটার, জমিটির চারদিকে 3 মিটার চওড়া জমি ফাঁকা রেখে বাড়ি তৈরি করলে বাড়িটির ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে দেখো 2-এর 8-এরটা বলেছে, এখানে একটা জমি আছে, আয়তাকার জমি, যার দৈর্ঘ্যটা বলেছে 48, অর্থাৎ এখান থেকে এতটা হচ্ছে 48 মিটার, আর প্রস্থটা বলেছে তোমার 20 মিটার, এখান থেকে এটা হচ্ছে আমার 20 মিটার। এবার বলেছে চারিদিকে 3 মিটার চওড়া জমি ফাঁকা রেখে বাড়ি বানিয়েছে, এই দিক থেকেও 3 মিটার ছেড়েছে, এই দিক থেকেও 3 মিটার ছাড়লো, এইখান থেকেও 3 মিটার ছেড়েছে, এই দিক থেকেও 3 মিটার ছেড়েছে। তাহলে আমার বাড়ি যে জায়গাটা করেছে এই জায়গাটায় বাড়ি করেছে, তাহলে এর ক্ষেত্রফলটা আমাকে বের করতে দিয়েছে। তাহলে দেখো যে আমি যদি জমি বাদ দিয়ে, তাহলে কি এই মানে ছাড়া অংশ বাদ দিয়ে যদি, তাহলে বাড়ি করা অংশের জমির দৈর্ঘ্য কিভাবে বার করবো দৈর্ঘ্যটা? দেখো মোট হচ্ছে 48, মোট ছিল 48, আর তার থেকে দেখো এইদিকে 3 মিটার ছেড়েছে, এইদিকে 3 মিটার ছেড়েছে, তাহলে 2 গুণিতক 3 করবো, দুদিকেই 3 মিটার করে ছেড়েছে, তাহলে 48 থেকে যদি আমি 3 দুগুণে 6 বাদ দিই, তাহলে এখানে কত বেরোবে আমার 42 মিটার। এটা গেল এই অংশটুকুর দৈর্ঘ্য, এখান থেকে এইটুকু ভেতরেরটা। তাহলে প্রস্থটা আমি একই রকম ভাবে বার করবো, তাহলে আর প্রস্থটা কত হবে, প্রস্থ হবে, তাহলে 20 ছিল আগে প্রস্থ, এখন এইদিকেও 3 মিটার ছেড়েছে, এইদিকেও 3 মিটার ছেড়েছে, তাহলে 2 গুণিতক 3 করবো, তাহলে হবে 20 মাইনাস 6 সমান হবে 14 মিটার। তাহলে যে অংশটা বাড়ি করবে এই অংশটুকুর ক্ষেত্রফল কত হবে, এই 42 গুণিতক আমি কত করবো 14। অতএব যেটা জানতে চেয়েছে যে বাড়িটির মানে বাড়িটি তৈরি করলে বাড়িটির ক্ষেত্রফল কত হবে, তাহলে অতএব বাড়িটির ক্ষেত্রফল হবে এই 42 গুণিতক 14, এত ক্ষেত্রফল বার করছি, তাই একক হবে বর্গ মিটার। তাহলে এখানে 42 কে 14 দিয়ে গুণ করে দাও, 4 দুগুণে 8, 4 4 16, 588 বর্গ মিটার। এটা হবে বাড়িটি যে জমিটার উপর অবস্থিত তার ক্ষেত্রফল। এরপর দেখো তোমাকে 3-এর দাগের গুলো বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথমে যে উৎপাদকে বিশ্লেষণটা দিয়েছে সেটা দেখো, 3-এর দাগের বলেছে x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এটা কিভাবে করব, দেখো এখানে আমি এক্স টু দি পাওয়ার 4টাকে লিখতে পারি এক্স স্কোয়ার স্কোয়ার, এখানে আমি একটা সূত্রে আনার জন্য আমি একটা এখানে 2 নেব, 2 এক্স স্কোয়ার, আর এখানে লিখছি ওয়াই স্কোয়ার, আর এখানে ওয়াই টু দি পাওয়ার 4টাকে আমি লিখছি ওয়াই স্কোয়ার স্কোয়ার।
কিন্তু এখানে তো আমার ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে তো হয়ে গেছে আমার 2x² y স্কোয়ার। সূত্রটা আনার জন্য এটা হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে একটা যদি x² y স্কোয়ার বাদ দিয়ে দিই, তাহলে দেখো এখানে x² y স্কোয়ারই পাওয়া যাবে। 2x² y স্কোয়ার থেকে একটা x² y স্কোয়ার বাদ দিয়ে দিলে শুধু x² y স্কোয়ারই পড়ে থাকে। তাহলে এটা একটা সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা হবে a প্লাস b এর হোল স্কোয়ার, আর এটা হবে আমার দেখো এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা আমি পাচ্ছি। তাহলে এটা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স, এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই হবে অঙ্কটার উত্তর। এরপর দেখো 3 এর উৎপাদক বিশ্লেষণের অথবাটা দিয়েছে। দেখো এখানে অথবাটা কি দিয়েছে, বলেছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 এর উৎপাদক বিশ্লেষণ। তাহলে কিভাবে করবো, এটাকে আমি এক্স টু দি পাওয়ার 6টাকে লিখতে পারি এক্স কিউবের হোল স্কোয়ার, আর লিখতে পারি ওয়াই কিউবের হোল স্কোয়ার। তাহলে দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6। তাহলে এটা আমি দেখো কি পেলাম, এটা কি পেলাম দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি আর ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এটা উৎপাদক বিশ্লেষণের সূত্র দিয়ে দেবো এ কিউ প্লাস বি কিউ এর। তাহলে আমি কি লিখবো, এক্স প্লাস ওয়াই, আর এটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এটাও তাই, এটা হবে আবার এ কিউ মাইনাস বি কিউ এর উৎপাদক বিশ্লেষণের সূত্র। তাহলে হবে এ মাইনাস বি বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এগুলো এরপর সাজিয়ে লিখে দিলে কি হবে, আমার উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হবে এই অঙ্কটার উত্তর। এবার দেখো তোমাকে বলেছে 4 অঙ্কটা যে এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি এর সূত্র প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করো। কি দিয়েছে রাশিমালাটা, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। এই অঙ্কটা দেখো কিভাবে করবো, 4 অঙ্কটা এটা আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে দিয়েছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস এবিসি। তাহলে এটা করার জন্য আমি প্রথমে কি করব, দেখো এই এ কিউ প্লাস বি কিউ এটাকে আমি একটা রাশিমালা করে লিখলাম বন্ধনীর মধ্যে, আর এটাকে আমি সেপারেট লিখলাম। এবার দেখো এটাকে আমি এ কিউ প্লাস বি কিউ এর যে সূত্রটা হয় সেটা করব। কি সূত্র এখানে আমাকে প্রয়োগ করতে বলেছে, যে এ প্লাস বি এর হোল কিউব, ঠিক আছে, মাইনাস 3ab প্লাস ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা আমাকে প্রয়োগ করতে বলেছে। আর এখানে যা আছে আমি লিখে দিলাম এই পোর্শনটা সি কিউ মাইনাস 3abc। এবার দেখো এই অংশটা একটু দেখো, এখানে আছে এই গোটাটাকে যদি আমি এ কিউ আর এই গোটাটাকে যদি আমি বি কিউ ধরি, তাহলে দেখো এটাকে এই দুটোকে আমি পাশাপাশি আনছি আর এই অংশটুকু আমি এক পাশে রাখলাম। এরপর এখানে দেখো একটা সূত্র প্রয়োগ করছি, যেটা এ কিউ প্লাস বি কিউ এর সূত্র। সেই সূত্রটা কি, যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। আর এখানে যা আছে আমি তাই দেখো এখান থেকে যদি আমি 3abটা কমন নিই, মাইনাস 3abটা কমন নিই, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, এখান থেকে পাচ্ছি দেখো এ প্লাস বিটা থাকছে, আর এখান থেকে মাইনাসটা প্লাস হয়ে যাবে। কারণ দেখো কমন নিলে কি হয় সাইনটা, আর এখান থেকে সি পড়ে থাকছে, মাইনাস 3abc কমন নিলে এখান থেকে সি পড়ে থাকছে প্লাস। আবার দেখো তুমি যদি ব্র্যাকেট উন্মোচিত করো তাহলে এইগুলোর সাইনটা আবার চেঞ্জ হয়ে যাবে, দিয়ে এর সাথে আবার সি গুণ হয়ে 3abc হয়ে যাবে। তাহলে দেখো এই অংশটা থেকে আমি 3ab কমন নিলাম, তাহলে এখান থেকে পড়ে থাকে এ প্লাস বি, এটা লিখেছি, আর এখান থেকে পড়ে থাকে প্লাস সি।
এবার দেখো এই অংশটার সাথে এই অংশটা অনেকটা মিল পাচ্ছ। এবার আমি যদি ব্র্যাকেট গুলো উন্মোচিত করে লিখি তাহলে আমি কি পাবো, a প্লাস বি প্লাস সি এখান থেকে পাবো। আর এখান থেকে দেখো এটা সূত্র পাবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। আর এখান থেকে দেখো সি যদি গুণ করা হয় তাহলে এটা হবে সি এ, আর এটা দেখো ব্র্যাকেটটা উঠলে এটা মাইনাস হয়ে যাবে, তাই এটা হবে বিসি। আর এখানে হয়ে যাবে সি স্কোয়ার। এখানে দেখো সি এর গুণটা এইভাবে হয়েছে, আর এখানে সি স্কোয়ার করেছিল প্লাস, সেটা লিখে দিলাম। আর এখানে যেটা কমন আছে লিখলাম। এবার দেখো ব্র্যাকেট উন্মোচিত করে আমি লিখে দিচ্ছি এ প্লাস বি প্লাস সি। এবার দেখো এটাও একটা গুণিতক আকারে আছে, এটাও আছে। এখান থেকে আমি এই দুটো রাশিমালা থেকে মাইনাস দিয়ে বিয়োগ করা আছে বলে এই দুটো পৃথক রাশিমালা থেকে আমি এ প্লাস বি প্লাস সিটা কমন নিতে পারবো। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সিটা আমি কমন নিলাম। তাহলে এখানে ভেতরে কি পড়ে থাকবে, এই গোটা অংশটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি এ মাইনাস বি সি প্লাস সি স্কোয়ার। আর এখান থেকে আমি কি পাবো, মাইনাস 3ab। এই অঙ্কটা এইভাবে হলো। এবার দেখো এই ভেতরের অংশটা, এটা যা আছে থাক। এই ভেতরের অংশটা যদি আমি ব্র্যাকেট গুলো উন্মোচিত করি তাহলে আমি কি পাবো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি এ মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস 3ab। তাহলে এখান থেকে দেখো এই যে এখান থেকে দেখো এ স্কোয়ারটা লিখলাম, এখানে দেখো একটা প্লাস বি স্কোয়ার আছে সেটা লিখলাম, এখানে দেখো প্লাস সি স্কোয়ার আছে সেটা লিখলাম। এবার দেখো এখানে প্লাস 2ab, এখান থেকে একটা মাইনাস 3ab। তাহলে এখান থেকে দেখো একটা এবি পড়ে থাকে, আর একটা মাইনাস বিসি পড়ে থাকে, একটা মাইনাস সি এ পড়ে থাকে। তাহলে এই হচ্ছে অঙ্কটা উত্তর। এরপর দেখো তোমাকে 4-এর দাগের অথবাটা কি দিয়েছে, যে এক্স প্লাস 1/x সমান 5 হলে এক্স এর কিউব প্লাস 1/x এর কিউবের মান কত হবে। তাহলে দেখো এটা আমি করছি। 4-এর অথবাটা আমাকে মান বের করতে দিয়েছে কত, এক্স এর কিউব প্লাস 1/x এর কিউবের মান। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আকারে লিখতে পারি, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি 1/x এর হোল কিউব। এবার যে সূত্রটা হয় লিখি, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এবার দেখো এই এখানে এক্স প্লাস 1/x এর মান বলে দিয়েছে 5। তাহলে এখানে 5 বসিয়ে দিই আমি, 5-এর কিউব। আর এই এক্স নষ্ট হয়ে যাবে কারণ লব হওয়ার আকারে আছে। আর এখানেও দেখো আমি 5 বসিয়ে দিচ্ছি ইন্টু 5। তাহলে আমার 5×5 = 25, 25×5 = 125, আর এখানে 5×3 = 15। তাহলে এখানে বাদ দিলে কত হচ্ছে, আমার মান বেরোচ্ছে 110। তাহলে এর মান হবে 110। এবার দেখো 5-এর দাগের গুলো বলেছে যে পাইচিত্র অঙ্কন করতে। যেহেতু আমরা এর আগের যে মডেল সেটগুলিতে পাইচিত্র অঙ্কন করে দেখিয়েছি, তাই আর এগুলি করা হলো না। আমরা 6-এর দাগের গুলো দেখবো। এখানে বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে কারণ সহ লেখো। দেখো 6-এর 1-এরটা কি বলেছে, দুটো স্থূলকোণের মধ্যে সম্পূরক সম্পর্ক থাকবে কিনা কারণ সহ লিখতে বলেছে। তাহলে দেখো আমরা কি জানি, যে দুটো স্থূলকোণের মান কত হয়, স্থূলকোণের মান সবসময় হয় তোমার 90-এর থেকে বড়, অর্থাৎ তোমার 90-এর থেকে সবসময় বড় হবে। তাহলে এই দিকের মানগুলো হবে। আর 180-এর থেকে সবসময় তোমার ছোট হবে। তাহলে এখানে দেখো আমাকে 90-এর থেকে বড় আর 180-এর থেকে ছোট যে কোণগুলো পাবো সেগুলো সব হচ্ছে স্থূলকোণ। এবার দুটোই যদি স্থূলকোণ হয় তাহলে তার মান দেখো সবসময় কি হয়ে যাবে, যে 180-এর থেকে বেশি হয়ে যাবে। দুটো স্থূলকোণ হলে তার মান 180-এর থেকে বেশি হবেই, কারণ 90-এর থেকে বড় হলেই, দুটো কোণের মান 90-এর থেকে বড় হলেই সেটা 180 অতিক্রম করে যাচ্ছে। তাই 1-এর যে সম্পর্কটা আমাকে বলেছে যে এগুলো কি হবে, যে সম্ভব নয়, 1-এরটা কি হবে, সম্ভব নয়। তাহলে দুটো স্থূলকোণের সমষ্টি কখনোই সম্পূরক কোণ হিসেবে থাকবে না। এরপর 2-এরটা কি বলেছে, একটি স্থূলকোণ ও একটি 2-এরটা দেখো কি বলেছে, 6-এর একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক
হতে পারে কিনা দেখি। তাহলে স্থূলকোণের মান তো আমার 90-এর থেকে বড়ই। তাহলে আমরা কি জানি যে পুরকোণ হতে গেলে দুটো কোণের সমষ্টি হতে হবে 90। কিন্তু যেহেতু একটা স্থূলকোণের মানই 90-এর থেকে বেশি, তাহলে আমরা কখনোই দুটো কোণের সমষ্টি আমি 90 পাবো না। তাহলে এটাও কি, এটাও সম্ভব নয়, কারণ স্থূলকোণ নিজেই 90-এর থেকে বড়। তাহলে সেই দুটো কোণ মিলে কি করে 90 হবে? তাহলে এটা সম্ভব হবে না। 3-এরটা বলেছে দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা। হ্যাঁ, তখনই সম্ভব যদি দুটি সন্নিহিত কোণই সূক্ষ্ম কোণ হয়। তাহলে দুটি সন্নিহিত কোণ সূক্ষ্ম কোণ হলে তাদের বা তারা সূক্ষ্ম কোণ হলে তাদের সমষ্টি 90 হতে পারে, তাদের সমষ্টি 90 ডিগ্রি হবে। অর্থাৎ তারা পরস্পর কি হবে না, সম্পূরক কোণ হতে পারে, পূরক কোণ হতে পারে। তাহলে এটা কিন্তু সম্ভব। এটা কি হবে উত্তরটা? সম্ভব। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই দুটো কোণ কি সূক্ষ্ম কোণ হতে হবে। এবার দেখো 4-এরটা কি বলেছে। 4-এরটা বলেছে দুটো সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা দেখি। হ্যাঁ, দুটো সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে। তা দুটো সমকোণ মানে কি 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, সেটা সমান 100 ডিগ্রি হয়। 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি মানেই তো সম্পূরক। তাহলে এটা সম্ভব, এটাও সম্ভব হবে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।